ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 170 মানিকগঞ্জ 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি মানিকগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মানিকগঞ্জ 3 সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি যদি এই আসনে নির্বাচিত হন, তাহলে এই আসনে সাধারণ মানুষের জন্য আর কি কাজ করতে চান? মানিকগঞ্জ ঢাকা থেকে অনেক কাছে, কিন্তু যে পরিমাণ আমাদের উন্নয়ন হওয়া উচিত সেটা হয় না এই পর্যন্ত। তো আগামী নির্বাচনে যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমার অনেক রকম পরিকল্পনা আছে। শুধু একটা পরিকল্পনা দিয়ে তো মানিকগঞ্জ ঠিক করা যাবে না, একটা সমন্বিত পরিকল্পনা আছে। আমি যখন যাচ্ছি, বিভিন্ন তৃণমূল পর্যায়ে যখন যাচ্ছি, তখন কিন্তু প্রথমে যেটা আসে তাদের দাবিটা, সেটা হলো রাস্তাঘাটের। এটা কিন্তু প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে চলে যাচ্ছে যে আপা রাস্তাঘাট এত খারাপ, আমরা চলাফেরা অসুবিধা হয়, আমাদের রাস্তাঘাটটা ঠিক করে দিতে হবে। তো এই রাস্তাঘাটটা তো আছেই, সেটা থাকবে, এটা মানুষের অনেক জরুরি দরকার এটা। সেটা পাশাপাশি যেটা দরকার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করা। কারণ আমি যদি আমার মানিকগঞ্জবাসীকে শিক্ষিত করতে না পারি, তাহলে সেখানে উন্নয়নটা করাও কিন্তু সম্ভব হবে না। সে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে যত ইন্ডাস্ট্রি আমি বসাতে পারবো, লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিশেষ করে বেকারত্বটা কমে আসবে। তার পাশাপাশি যেটা আরেকটা আছে, যেটা মানিকগঞ্জে কোনো আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নাই, যেটা দিয়ে আমি তরুণ সমাজকে খেলাধুলামুখী করতে পারি, তারা যেন ওই মাদক থেকে বেরিয়ে এসে একটা সুন্দর জীবন তাদের গড়তে পারি। সেই ক্ষেত্রে আমার একটা ইচ্ছা আছে যে আন্তর্জাতিক মানে একটা স্টেডিয়াম করার। তারপর আরেকটা যেটা আছে যে মানিকগঞ্জের মানুষের অনেক দিনের স্বপ্ন এই পদ্মা সেতুটা করা, সেটাও একটা পরিকল্পনার মধ্যে আছে। আরেকটা আছে যে মানিকগঞ্জের মানুষ যেটা যাতে তাড়াতাড়ি ঢাকায় যেতে পারে, এটা একটা মেট্রো এক্সপ্রেসের একটা যাতে ব্যবস্থা করা যায়, সেই পরিকল্পনাগুলো আছে। আরেকটা যেটা আছে যে এখানে কোনো বিশ্ববিদ্যালয় নাই, সেটাই পাবলিক বিশ্ববিদ্যালয় যেটা, সেটা প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে। এভাবে অনেকগুলো কর্মসূচি আছে। সেটা তো প্রতিটা পর্যায়ে দেখতে হবে কখন কোনটা প্রয়োজন, সে প্রয়োজনের ভিত্তিতে এই উন্নয়নগুলি করার ইচ্ছা আছে। আসলে আমরা তো এসেছি জনগণের জন্যই, জনগণের এই কষ্টগুলি লাঘব করাই কিন্তু আমাদের জনপ্রতিনিধির মূল কাজ। আপা, আপনি অনেকগুলো প্রতিশ্রুতির কথা বললেন। একটা বিষয় আমাদের দেশে প্রচলন আছে যে আমলাতান্ত্রিক জটিলতা। সাধারণ মানুষ সরকারি অফিসে গেলে সেবা পেতে অনেক সময় লেগে যায় নানান জটিলতায়। আপনি কি এই সিস্টেমটা ভাঙতে পারবেন? এটা তো মূল প্রবলেমটা, এটা আমাদের দেখা যাচ্ছে। এটা আমি ভাঙতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমার চেষ্টা থাকবে যাতে প্রান্তিক পর্যায়ে যারা জনগণ আছে তাদের এই কষ্ট থেকে আমি কিছুটা হলেও লাঘব করতে পারি। মানে এই আসনে তো অন্য দলের প্রার্থীরাও আছেন, তারাও নির্বাচন করছেন, তো সাধারণ মানুষ আপনাকেই কেন বেছে নেবে? এরকম দুই একটা কারণ যদি বলতেন। ধানের শীষকে তারা বেছে নেবেন এই কারণে, কারণ মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে প্রচণ্ড ভালোবাসে, এটা আপনিও জানেন। বিগত বছরে 17 বছরের ইতিহাস যদি আমরা বাদ দিই, তাহলে মানিকগঞ্জের মানুষ ধানের শীষের বিকল্প কোনো কিছু চিন্তা করছেন না। আর সেই ধানের শীষ হলো জনগণের দল। তা আমরা চেষ্টা করি, যারা আমরা কর্মী আছি, আমরা চেষ্টা করি জনগণের কাছে যাওয়ার, জনগণের ভালোবাসাটা অর্জন করা এবং জনগণ সাথে মিশে থাকার চেষ্টা করি। হয়তো আমি যখন মাঠে যাচ্ছি, জনগণের কথা শুনছি, জনগণের যতটুকু সাধ্য সামর্থ্য আছে সের মধ্যে জনগণের কষ্ট লাঘব করার চেষ্টা করছি। তারপর আপনারা জানেন আমার বাবা হারুনা রশিদ খান মন্নু, উনি তার সারা জীবন মানিকগঞ্জের মানুষের জন্য কাজ করে গিয়েছেন। মানিকগঞ্জে এমন কোনো জায়গা নাই যেখানে আমার বাবার হাতের ছোঁয়া নাই। সেই বাবার আসলে আজকে যে আমি এখানে বসে আছি, আমার বাবার অবদান, আমাদের নেতা জনাব তারেক রহমানের স্বপ্ন আদর্শ নিয়ে আমি কাজ করছি। এই জন্য আমি মনে করি যে মানুষ আমাকে ভোট দিবে এবং তাদের স্বপ্নগুলি আমি পূরণ করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ মানিকগঞ্জ জেলায় থাকবো এবং পরবর্তীতে মুন্সিগঞ্জ থেকেও আমরা যুক্ত হব।
তো পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে যুক্ত হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন।